টেস্ট পরীক্ষায় আমি হচ্ছে মোটামুটি তোমার বেশি না 4টা, হ্যাঁ 4টা সাবজেক্টে হচ্ছে তোমার ফেল করি, ঠিক আছে, ফেল আসে টেস্ট পরীক্ষা 4টা সাবজেক্টে ফেল আসে। তুমি সেখান থেকে পরবর্তীতে আমি আল্লাহর রহমতে সেই অবস্থা থেকে আমি আল্লাহর রহমতে এখন ডাক্তারও হয়ে গেছি। আমি দেখা গেছে পরবর্তীতে বেশ কিছু ভার্সিটিতে, বেশ কিছু না মোটামুটি বলতে পারো যে অনেক ভার্সিটিতে আমার পজিশনটা কিন্তু 100-র মধ্যে ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো তুমি যদি এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট হও, প্লিজ এই ভিডিওটা তুমি স্কিপ করো না। পরবর্তী 5 মিনিট তোমার লাইফ চেঞ্জ করে দিবে। দেখো ইন্টারমিডিয়েটে ওঠার পরে আমাদের প্রবলেমটা হয় কি, আমরা দেখা যায় এসএসসি লেভেলে আমরা যেই পড়াশোনাটা করতাম, বাট আমরা এইচএসসি লেভেলে সেই পড়াশোনাটা করতে পারি না। এবং আলটিমেটলি যেটা হয়, তোমার অনেক ভালো স্টুডেন্ট ছিল, তোমার স্কুল টপার ছিল, সেই টপার লেভেলের স্টুডেন্ট তারা এইচএসসিতে ওঠার পরে তাদের ফ্লো হারিয়ে ফেলে। আলটিমেটলি সেই টপ লেভেলের স্টুডেন্ট থেকে একেবারে ব্যাক বেঞ্চ বা তারও নিচে চলে যায়, ওই মানে এতটা কোয়ালিটি ড্রপ করে। এখন তোমার কাছে মনে হচ্ছে যে ভাই আমার সব কিছু শেষ, তোমার কাছে মনে হচ্ছে যে আমি হয়তো আমাকে দিয়ে আর হবে না, তোমার সামনে টেস্ট পরীক্ষা, তুমি ভাবতেছো যে না আমি আর পারবো না, আমার হাতে আর আসলে সময় নেই। বাট আমি তোমাকে আমার অবস্থাটা বলি, যেই সিচুয়েশনটা আমি ফেস করে আসছি সেই সিচুয়েশনটা তোমার সাথে আমি শেয়ার করি, তাহলে তুমি বুঝতে পারবা যে কেন তুমি এখনও কামব্যাক করতে পারবা। তোমার এখনও সময় আছে, তুমি চাইলেই তুমি সেই তোমার আগের অবস্থা তুমি চাইলেই ফেরত পাইতে পারবা। যেমন আমি তোমাকে বলি, যখন আমি হচ্ছে এসএসসি সেকেন্ড ইয়ারে, আমি তখন হচ্ছে তোমার এসএসসি সেকেন্ড ইয়ারে তোমার টেস্ট পরীক্ষার রুটিন দিয়ে দিছে। তো সেই সময়ে আমার হচ্ছে রিয়েলাইজেশন আসে যে আমি একটা সময় স্কুল টপার ছিলাম, আমাকে ভালো করতে হবে, আমি এসএসসিতে মানে এতটা বাজে অবস্থা আমার হয়ে গেছে, তখন আমি রিয়েলাইজ করি। সো টেস্ট পরীক্ষায় আলটিমেটলি যেটা হয়, যা হওয়া তাই হয়, আলটিমেটলি টেস্ট পরীক্ষায় আমি হচ্ছে মোটামুটি তোমার বেশি না 4টা, হ্যাঁ 4টা সাবজেক্টে হচ্ছে তোমার ফেল করি, ঠিক আছে, ফেল আসে টেস্ট পরীক্ষা 4টা সাবজেক্টে ফেল আসে। তুমি সেখান থেকে পরবর্তীতে আমি আল্লাহর রহমতে সেই অবস্থা থেকে আমি আল্লাহর রহমতে এখন ডাক্তারও হয়ে গেছি। এবং আরও আরও মজার এই ব্যাপার যেটা তোমার জানা উচিত, সেটা হলো যে আমি দেখা গেছে পরবর্তীতে বেশ কিছু ভার্সিটিতে, বেশ কিছু না মোটামুটি বলতে পারো যে অনেক ভার্সিটিতে আমার পজিশনটা কিন্তু 100-র মধ্যে ছিল। এখন কথা হলো এটা কীভাবে, এই কামব্যাকটা অ্যাকচুয়ালি আমি কীভাবে দিছি। এই কামব্যাকটা দেখো, এভরি সাকসেস ডিপেন্ডস অন ডিটারমিনেশন। তুমি যদি একবার ডিটারমাইন্ড হও যে আমি ভালো কিছু করতে চাই, আমি সাকসেসফুল হইতে চাই, তাহলে তুমি ইনশাল্লাহ পারবা। জাস্ট ইউ শুড হ্যাভ এ ডিটারমিনেশন। তোমাকে ডিটারমাইন্ড হইতে হবে। দেখো, তোমার কাছে মনে হচ্ছে যে তুমি এখন কিচ্ছু পারো না, তোমার কাছে মনে হচ্ছে যে তোমার সব কিছু বাকি, তোমার মনে হচ্ছে যে আমার সামনে টেস্ট পরীক্ষা, এরপর এসএসসি, আমি তো ভাই কিচ্ছু পারি না, আমার ইন্টারের সব কিছু পড়া বাকি। ওকে, ইটস ওকে, আমি জানি পড়া বাকি, এবং এই সময়ে কাভার করা পসিবল না। দেখো, তোমার ফাইট এনডিসির স্টুডেন্টের সাথে না, তোমার যুদ্ধটা এনডিসির স্টুডেন্টের সাথে না, তোমার যুদ্ধটা বাংলাদেশের টপ লেভেল স্টুডেন্টের সাথে না, তোমার যুদ্ধটা তোমার সাথে। এবং তোমার দরকার হচ্ছে একটা পাবলিকে একটা সিট দরকার, তোমার দরকার হচ্ছে এসএসসিতে জিপিএ 5 দরকার। কি দরকার? দুইটা জিনিস দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে, দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে এসএসসিতে জিপিএ 5 দরকার, 2 নাম্বার হচ্ছে অ্যাডমিশনে তোমার একটা গভর্নমেন্ট একটা সিট দরকার, গভর্নমেন্ট এবং ভালো পজিশনে সিট দরকার। দ্যাটস ইট। তোমাকে ওই এনডিসির সেই টপারের সাথে ফাইট করার দরকার নেই, তোমাকে সে বাংলাদেশের টপ লেভেলের যে মেডিকেলে ফার্স্ট হবে তার সাথে ফাইট করার দরকার নেই, তোমাকে যে ভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হবে তার সাথে ফাইট করার দরকার নেই। তুমি ফাইটটা নিজের সাথে করো। ইউ হ্যাভ টু ফাইট মানে উইথ ইউর সেলফ। তোমাকে নিজের সাথে ফাইট করতে হবে, নিজেকে ফাইট করতে হবে। এখন কথা হলো এই ফাইটটা কীভাবে করবা। দেখো, আমি যেটা করি, আমি যখন টেস্ট এক্সামে 4টা সাবজেক্টে ফেল করি, 4টা সাবজেক্টে, পরবর্তীতে আমি যেহেতু তোমার ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলাম, আমাদেরকে হচ্ছে তখন টেস্ট পরীক্ষায় আমাদের এই 4টা সাবজেক্টের উপর আবার পরীক্ষা নেওয়া হয়, যেটাকে রিটেক বলা হয় আর কি, যে আবার পরীক্ষা নেওয়া হয়, এবং সেই রিটেকেও কোনো মতে পাশ করে পরবর্তীতে ফর্ম ফিল আপ করি। ওকে, সো তখন আমার রিয়েলাইজেশন হয় যে আমি একটা সময় স্কুলে টপ লেভেল স্টুডেন্ট ছিলাম, আমার আজকে অবস্থা কেন হইলো, সেটা বিভিন্ন কারণে হয়ে গেছে। সেই প্রসঙ্গে তোমার অন্যদিন যাব। এখন সেখান থেকে আমি পরবর্তীতে যেভাবে কামব্যাক করি, দেখো, আমি তখন যদি কোনো টিচারকে ধরতাম, সেই টিচারও আমাকে হেল্প করতে পারতো না। সেই টিচার বলতো তুমি এতদিন পড়ো নাই কেন। আমি যদি কোনো কোর্স করতাম, কোর্সও লাভ হইতো না, কারণ তারা তাদের নিজের মতো পড়াইতো। সো আমি যেটা করি, আমি আমার নিজের মতো একটা প্ল্যান সাজাই। আমি যেটা করি, সেই প্ল্যানটা আমি এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি আমার নিজের মতো একটা প্ল্যান সাজাই। আমার প্ল্যানটা কী ছিল, খেয়াল করো একটু। দেখো, আমার প্ল্যানটা যেটা ছিল, দেখো, আমি টেস্টের পরে আমাদের ঢাকা কলেজে আমাদের টেস্ট পরীক্ষা হয়ে যেত হচ্ছে বেশ আগে, মোটামুটি 4-5 মাস আগে হয়ে যেত। সো টেস্টের পরে আমি প্রায় তোমার 4 মাসের বেশি সময় আমি পাই, হ্যাঁ 4 মাসের বেশি সময়, 4 মান্থ প্লাস
4 মাসের বেশি সময় পাই এসএসসির জন্য, তখন আমি যে কাজটা করি, আমি প্রথমে একটা একটা করে সাবজেক্ট নেই। ধরো ফিজিক্স, পদার্থবিজ্ঞান, আমি জাস্ট একটা সাবজেক্ট নিয়ে তোমার সাথে কথা বলি। পদার্থবিজ্ঞান আমি যেটা অ্যানালাইসিস করলাম, আমি টেস্ট পেপারটা খুললাম। আমি কি করলাম? টেস্ট পেপার খুলে দেখলাম যে বিগত বছরে কোন কোন চ্যাপ্টার থেকে পদার্থবিজ্ঞানে তোমার বারবার কোশ্চেন আসছে ঢাকা বোর্ডে। যেহেতু আমি ঢাকা বোর্ডে ছিলাম, বিগত সালে কোন কোন চ্যাপ্টার থেকে ঢাকা বোর্ডে বারবার কোশ্চেন আসছে, রিপিটেড কোশ্চেন আসছে, বারবার কোশ্চেন আসছে। সো আমি সেই চ্যাপ্টারগুলোকে খুঁজে খুঁজে বের করলাম। এরকম এখন যেহেতু সময় আমার কাছে খুব বেশি নাই, সময় আমার কম, একে সময় কম, দুই হচ্ছে আমাকে A+ পাইতে হবে, একে সময় কম, দুই A+ পাইতে হবে, দুইটার বিষয় কিন্তু এখানে মাথায় রাখতে হবে। সো আমি যেটা করি, আমি এরকম তোমার 4টা চ্যাপ্টারকে সিলেক্ট করি, 4টা চ্যাপ্টারকে সিলেক্ট করি, 4টা চ্যাপ্টার, ঠিক আছে। পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে 4টা, দ্বিতীয় পত্র থেকে 4টা চ্যাপ্টারকে আমি সিলেক্ট করি, এবং এই 4টা চ্যাপ্টার থেকে টেস্ট পেপার থেকে আমি প্রায় 30টা থেকে 40টা কোশ্চেন করে সলভ করি। সেই চ্যাপ্টার MCQ, থিওরি, বেসিক যতটুকু পড়া যায়। আর আমি সেই সময় পড়ার সময় যেই হেল্পটা নিছি সেটা হচ্ছে কি তোমার যে অন্যরকম পাঠশালার ভিডিওগুলোর হেল্প নিয়েছিলাম, ঠিক আছে, অন্যরকম পাঠশালার ভিডিওগুলোর হেল্প নিয়েছিলাম। বাট এখন অন্যরকম পাঠশালার ভিডিওগুলো বেশ পুরাতন হয়ে গেছে। তুমি যেটা করতে পারো, তুমি আমাদের রিফাত একাডেমির যে এসএসসির একটা রিভিশন প্রোগ্রাম কিন্তু চলতেছে 26 ব্যাচের জন্য, তুমি এই প্রোগ্রামে অ্যাড হয়ে যাও, অল্প টাকায় একদম বেস্ট সার্ভিস পাবা। সো তুমি এখানে অ্যাড হয়ে যেতে পারো এবং এখানে আমার ক্লাসও পাবা। ওকে, এটা হলো তোমার রিভিশনের জন্য। এবং তুমি যদি চাও যে না আমি কোনো কোর্সে ভর্তি হতে চাচ্ছি না, তুমি ইউটিউব থেকে খুঁজেও কিন্তু তুমি এই প্রিপারেশন নিতে পারো। সেক্ষেত্রে অন্যরকম পাঠশালা অথবা 10 মিনিট স্কুলের ভিডিওগুলো তোমার জন্য হেল্পফুল হবে। ওকে, আচ্ছা। সো আমি যেটা করলাম, প্রথমে স্টেজে ধরো আমি ভেক্টর পড়বো, ভেক্টর থেকে একটা সিকিউ মাস্ট থাকবে। আমি ভেক্টরের প্রথমে থিওরিটা যতটুকু বোঝা যায় ইউটিউব দেখে আমি সেই থিওরিটা বোঝা ট্রাই করলাম, যতটুকু বোঝা যায়। এখন 100% তো আমি পারবো না। আমি যেটা করলাম, পরবর্তীতে আমি টেস্ট পেপার কোশ্চেন সলভ করা শুরু করলাম। টেস্ট পেপারের কোশ্চেন মিনিমাম তোমার 20 থেকে 30টা করে আমি সিকিউ সলভ করতাম। বিগত সালের বিভিন্ন কোশ্চেন, স্পেশালি ঢাকা বোর্ডের কোশ্চেন, ঢাকা বোর্ডের যে নাম করা কলেজগুলো আছে তোমার তাদের কোশ্চেন, বা সারা বাংলাদেশের যে নাম করা কলেজ আছে, মোটামুটি 30টার মতো সিকিউ সলভ করতাম। এরপরে সেখান থেকে পরবর্তী কী করতাম, সেখান থেকে তোমার এমসিকিউ সলভ করতাম যতটুকু পসিবল, স্পেশালি বিগত সালের এমসিকিউগুলো সলভ করতাম। ওকে, বিগত সালের। সো দেখা যায় তো কি অনেক সময় এই 4টা চ্যাপ্টার থেকেই তোমার 5টা সিকিউ চলে আসতো, তবে 4টা তো আসবে, অ্যাটলিস্ট 4টা তো আসবে, ঠিক আছে, 4টা আসবে। তো তুমি 4টা কিন্তু ইজিলি আনসার করতে পারতেছো। আর একটা সিকিউ যখন তুমি 4টা নিজের কনফিডেন্স আনসার করতে পারো, আর একটা সিকিউ এমনিই হয়ে যায় এক্সাম হলে, তোমার ওইটা নিয়ে টেনশন করতে হবে না, এটা একটা বোর্ড পরীক্ষা। সো আরেকটা সিকিউ তুমি এই পাশ ওপাশ থেকে এমনি করে ফেলতে পারবা। বাট তুমি যদি 5টাই দেখে লেখার প্ল্যান করো বা এই পাশ ওপাশ থেকে মিলানোর প্ল্যান করো, তুমি কিন্তু ভালো করতে পারবা না। সো তোমাকে 4টা চ্যাপ্টার সিলেক্ট করতে হবে। এই জিনিসগুলো আমাদের যে কোর্সে, সেই কোর্সে স্টুডেন্টদেরকে আমরা আমি সিলেক্ট করে দিচ্ছি যে তুমি এই 4টা চ্যাপ্টার পড়ো, এই 5টা চ্যাপ্টার পড়ো, এর বাইরে কিচ্ছু আসবে না। এই জিনিসগুলো আমরা সিলেক্ট করে দিচ্ছি, আমি ধরে সিলেক্ট করে দিচ্ছি স্টুডেন্টদের। শুধু তাই না, একটা চ্যাপ্টার থেকে কি টপিক পড়তে হবে সেটাও স্টুডেন্টদেরকে বলে দিচ্ছি। ওকে, সো এখানে খেয়াল করো। তারপর বিগত সালের এমসিকিউগুলো সলভ করতাম। এতে করে হয়তো কি এই 4টা চ্যাপ্টার থেকে যে কোনো সিকিউ আসলে আমি পারতাম। এবং আরেকটা বিষয়, সেটা হলো এখান থেকে 4টা চ্যাপ্টার থেকে তোমার অ্যাটলিস্ট এমসিকিউ আসবে। অ্যাটলিস্ট ধরো 25টা এমসিকিউর মধ্যে কি তোমার 7টা থেকে 8টা অথবা 10টা এমসিকিউ কি এখান থেকে অবশ্যই আসবে, ঠিক আছে। তাহলে আমি এই এমসিকিউগুলো পারতাম। তাহলে আমার বাকি, অর্থাৎ আমি 50%-এর প্রিপারেশন নিচ্ছি। যেহেতু আমার সময় কম, আমি আগে পড়াশোনা করিনি, দ্যাটস ওয়াই আমি 50%-এর প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ, 50%। এই 50%-এর প্রিপারেশন নিয়েই আমি কিন্তু বুদ্ধি খাটিয়ে কী করতে পারবো, A+ পাইতে পারবো। এভাবে তুমি ফিজিক্স না, তুমি কেমিস্ট্রি তো সেম করো, জাস্ট 2টা চ্যাপ্টার পড়ো, 2টা চ্যাপ্টার পড়ো। যেমন আমি তোমাকে বলে দিই, তুমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 2টা চ্যাপ্টার পড়ো, গুণগত আর মোলের পর্যাবৃত্ত। এখন বলতে পারো ভাই এই 2টা চ্যাপ্টার তো এমনিই অনেক কঠিন। কোনো প্রবলেম নাই, তুমি জাস্ট ইউটিউব ঘাটো, অথবা আমাদের যে কোর্স আছে সেই কোর্সে অ্যাড হয়ে যাও। সেখানে অলরেডি আমি পর্যাবৃত্ত পড়ায় ফেলছি, অলরেডি গুণগত পড়ানো হয়ে গেছে। জাস্ট এই 2টা চ্যাপ্টার পড়ো, এই 2টা চ্যাপ্টার থেকে তোমার অ্যাটলিস্ট 3টা তো মাস থাকে, 4টা সিকিউ থাকে, 4টাই থাকে, ঠিক আছে, ঘুরায় পেঁচায় 4টা সিকিউই থাকে। আরেকটা পড়তে পারো, সেটা হলো কর্মমুখী রসায়ন। ওইটা যে কেউ পড়তে পারে। সো কর্মমুখী রসায়ন যদি পড়ো, 5টা সিকিউ তুমি এমনি কমন পেয়ে যাবা, ঠিক আছে। এই হলো কথা। সো তোমাকে যেটা করতে হবে, আমার কথা সামারি হলো, তুমি এখন 100% প্রিপারেশন নিয়ে পারবা না ভাই। তুমি এনডিসির যে ফার্স্ট বয়, এনডিসির যে টপার, তার সাথে ফাইট করে পারবা না। তোমার ফাইট হবে তোমার সাথে। তোমার টার্গেট হচ্ছে 2টা, একটা হচ্ছে এসএসসিতে জিপিএ 5 পাওয়া, একটা হচ্ছে গভর্নমেন্ট একটা তোমাকে চান্স পাইতে হবে, দ্যাটস ইট, আর কিছু না, ঠিক আছে। সো এই জন্য কী করতে হবে, তোমাকে প্রিপারেশন নিতে হবে 50%-এর প্রিপারেশন নিতে হবে। এখন কথা হলো ভাই, তাহলে বাকি যে 50% চ্যাপ্টার, সেগুলোতে এমসিকিউ আসবে। এমসিকিউ কীভাবে কভার করবো? দেখো, এমসিকিউর ক্ষেত্রে আমি বলি, এমসিকিউর ক্ষেত্রে সেটার গাইডলাইন আমি তোমাকে দিয়ে দিব। এমসিকিউ হয় কি
কিছু টপিক থেকে বারবার বারবার কোশ্চেন আসে, সেটার ক্লাস হচ্ছে আমি আমাদের এই পেজে আমরা হচ্ছে আপলোড দিয়ে দিব, অথবা আমাদের যে চ্যানেল সেটা হচ্ছে তোমার যে রিফাত একাডেমির ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু আপলোড দিয়ে দিব। ওকে, সেখানে তুমি ফ্রি পাওয়া যাবা, কমপ্লিটলি ফ্রি। সো সেটা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই। সো এমসিকিউ আমরা কভার করে দিব, বাট তুমি 4টা চ্যাপ্টার অ্যাটলিস্ট তুমি কভার করো ভাই, তাহলে তুমি ইনশাল্লাহ পারবা। এভাবে শুধু ফিজিক্স না, তুমি কেমিস্ট্রি বলো, তুমি বাংলা বলো, সব কিছু সেটা পড়াটাকে আগে 50% করে নিয়ে আসো। এমনভাবে 50% করবা, বিগত সালে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা, যাতে করে তোমার যতটুকু মানে না পড়লে নাই হবে সেটা তুমি পড়ো এ প্লাস পাওয়ার জন্য। বাকিটা দেখবে এ প্লাস এমনি পেয়ে যাবা। যখন এ প্লাসটা পেয়ে যাবা, তখন তুমি যদি ডিটারমাইন থাকো তুমি গভর্নমেন্টও একটা সিট পেয়ে যাবে, সেটার ব্যবস্থা হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে কি, ওই যে বাকি চ্যাপ্টারগুলো তুমি মানে এমসিকিউর জন্য পড়বা, তোমার অ্যাডমিশন স্টাইলে অ্যাডমিশনের পড়া এসএসসি থেকে অনেক কম, তোমার অনেক কমে যায়। কারণ কি, কারণ সেখানে শুধু এমসিকিউর জন্য পড়তে হয়, সিকিউর জন্য পড়তে হয় না। সো তখন যদি আবার তুমি গোছানো প্রিপারেশন নাও, তখন তুমি এমনি ইনশাল্লাহ দেখবে যে চান্স হয়ে যাবে। যেহেতু আমার হয়েছে, তোমারও ইনশাল্লাহ হবে। আর এটা কোনো বানোয়াট গল্প না যে ভাইয়া এখন আপনি তো ডাক্তার হয়ে গেছেন এখন একটা বানোয়াট গল্প শোনাচ্ছেন, এরকম না। একদম সত্য কথা যেটা সেটাই। কারণ এই ভিডিওটা হচ্ছে কি, এই ভিডিওটা আমার বন্ধু বান্ধবরাও দেখবে। সো আমার বন্ধু বান্ধবরাও কিন্তু এই ভিডিওটা দেখবে, শুধু তোমরা দেখবে ব্যাপারটা এমন না। ওকে, আচ্ছা। সো এবং লাস্ট যেটা হয় আলটিমেটলি এসএসসিতে, আমি আমার এই তোমার ডেডিকেশন প্ল্যান প্রপার স্ট্র্যাটেজি, আমি শুধু ডেডিকেশন বলবো না, এখানে প্রপার স্ট্র্যাটেজি প্লাস ডেডিকেশন, এর কারণে আমার দেখা যায় তোমার 91%-এর মতো তোমার ছিল। 91% মার্কস ছিল। ওকে, সো মানে অন এভারেজ। সো আই থিঙ্ক তোমরাও পারবা। হয়তো ভিডিও 5 মিনিটের চেয়ে একটু বেশি হয়ে গেছে, বাট এই ভিডিওটা দেখার পরে আমার বিশ্বাস তুমি ইন্সপায়ার হবা। তুমি যদি হাল ছেড়ে দাও, তুমি ভাবো যে তোমাকে দিয়ে এখন আর কিচ্ছু হবে না, তুমি যদি মনে করো যে ভাইয়া আমার তো টেস্ট পরীক্ষা ডেট দিয়ে দিছে, আমি এসএসসি 26 ব্যাচ, আমি কিচ্ছু পড়ি নাই এতদিন, আমি স্কুল টপার ছিলাম, আমি এখন কিচ্ছু পারি না ভাই, আমার মনে হচ্ছে আমি শেষ, আমি কিভাবে মা বাবার সামনে দাঁড়াবো। বাট দেয়ার্স দ্য ওয়ে। আমি সবসময় বলবি যে যখন কোনো রাস্তা খোলা থাকবে না, সব রাস্তা বন্ধ হয়ে যাবে, তারপর মনে রাখবা কোনো না কোনো রাস্তা খোলা আছে তোমার জন্য। জাস্ট ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। তোমাকে যা সেটা খুঁজে বের করতে হবে, আর কিচ্ছু না।